আমি বলেন, আমি এখন আরশে আজিমের গায়ের মধ্যে আমার রফ রফ বিরা গেছে, আমার দিকে তাকান। আমি এখন আরশে পায়ে রাখবো কেমনে, আমার খালি ভয় হচ্ছে। হঠাৎ আমার মনে পড়ে গেল হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর দিদার করতে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছিলেন, ফাখালানা লাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসারি, তুয়া নগরীতে তোর পাহাড়ের পাদদেশে আমার সাথে তোর দিদার হইতেছে, পায়ের থেকে তাড়াতাড়ি জুতা খুলে কথা বল। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি জুতা খুলে আল্লাহর সাথে দিদার করতেছিল। হুজুর বলেন, আমার পায়ের জুতাগুলি আরশ মহল্লার মধ্যে নিয়ে আমি কেমনে উঠি? মুসার যদি দিদারের সময় জুতা পাও খুলতে হয়, আমি জুতাটা খুলি। এই বলে যখন হুজুর পায়ের মধ্যে হাত দিয়েছে জুতা খুলবি, এমন সময় উপরের থেকে আওয়াজ আসতেছে, হুকমে থা মুসা কো के तूर से बरकत मिले तेरे कदमों की बदौलत अर्श को इज्जत मिले। যেরকম সুবহান। এমন সময় উপরের থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পায়ের থেকে জুতা খুলেন না, আপনি জুতা ভাই দিয়ে আসেন। আপনি রওনার বহু আগের থেকে আমার আরশ মুআল্লা পরিষ্কার ভাবে আমার কাছে দরখাস্ত দিছে, খোদারে তোমার বন্ধুর জুতা খুলতে নিষিদ্ধ দিও। তোমার বন্ধুর জুতার তলার দুলি আরশ মুআল্লার গায়ে লেগলে আরশ মুআল্লা ভাগ্যবান হয়ে যাবে। হ্যাঁ ও আমার ভাইরা, কি নবী পাইছেন? हुक्म था मूसा को खाके तूर से बरकत मिले तेरे कदमों की बदौलत अर्श को इज्जत मिले। হুজুর আপনি বুঝি মুসার কথা মনে হইয়া পায়ের থেকে জুতা খোলেন। মুসারে জুতা খুলতে বলছিলাম কি জন্য আপনি কি জানেন? মুসাকে জুতা খুলতে বলছি এই জন্য, তোরের পবিত্র মাটি মুসার পায়ে লাগে মুসা ধন্য হবে। আর আপনাকে জুতা খুলতে নিষেধ এই জন্য দিলাম, আপনার জুতার তলের দুলা লাগে আমার আরশ মুআল্লা ধন্য হয়ে যাবে। পাকিজা তারাজ আরশে বরি ও জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। ना আল্লামা আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি বলেন, রসুলের পায়ে জুতার তলার চেয়ে যেন আল্লাহর আরশ মুআল্লার চেয়ে আল্লাহর হাবিবের পায়ের তলার দাম বেশি। বলুন সুবহান। আল্লামা হালি আরো বর্ণনা করেন, পৃথিবীর মধ্যে যত দামি জায়গা আছে, সারা বিশ্বের সম্পূর্ণ দামি জায়গার থেকে মহাদামি, এমনকি জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি মদিনার ওই জমি, যেই জমিটুকুন পিঠির নিচে দিয়ে আমার রসুল ঘুমাইয়া আছে। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে খাক রসুল अरबी है, आराम गाहे खाक रसूल अरबी है। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরক্ত হইতেছেন? আমি আরশ মুআল্লার মধ্যে পাও রাখলাম, জুতা আমি মোটেই খুললাম না, কিন্তু আমি কোন দিকে যাব আমি টের পাই না, আমি ঠিক পাই না। এমন সময় আমাকে বলতেছেন, আকবিল ইয়া হাবিবি, হুজুর সোজাসুজি আসেন, আমি আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তুহি আশিক ও বজাহের দর শরিয়াত ও তুহি মাশুক বাজাবাতেন দর তরিকাত। আল্লাহ হুজুর দেখতে চায়, আল্লাহ কয় এর চেয়ে বেশি পাগল আমি আপনারে দেখার জন্য। বলুন সুবহান। তাই কবি বলেন, তুহি আশিক ও বজাহের দর শরিয়াত ও তুহি মাশুক বাতেন দর তরিকাত। আমার হাবিব সোজা আসেন। আল্লাহর হাবিব বলেন, আমি হাঁটতে আরম্ভ করলাম, আর সময় আল্লাহ এত বড়, তিনি কয় 7 আসমান 7 জমিন রে একখানে করলে আর সময় আল্লাহ তুলনায় 7 আসমান 7 জমিন একটা সোলা গুটের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর গোয়ালন্দার মানুষ কি দিয়ে কি কর?
যারা কপাল মন্দ সে যায় গোয়ালন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের 6 লক্ষ পায়া, বলুন সুবহান। এক একটা পায়ার থেকে আর একটা পায়ার দূরত্ব হলো 6 লক্ষ মাইল। প্রত্যেকটা পায়া এরকম পুরো আর মোটা হলো 6 লক্ষ বর্গ মাইল। সত্য বললাম না মিথ্যা করলাম? যেদিন বিচার হবে সেদিন সিংহাসন দেখে বলুন সুবহান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। সেদিন টের পাবেন, ঠিক পাবেন। আর মনে মনে কবেন যে আব্বাসী হুজুর তো কথাটা ঠিকই কইছি, কত বড় আল্লাহ আর কত বড় সিংহাসন। ভাইজান সেদিন যদি ওই আরশের ছায়ার নিচে কোন রকমের মাথাটা ঢুকাবার পারেন, জালিকাল ফৌজুল কবীর, এটা হবে আমাদের জন্য এক মহান বিজয়, বলো সুবহান। কারণ এত রোদ হবে সেদিন। আজ সূর্য পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, সেদিন সূর্য হবে 1.5 হাত মাথার উপরে, বলুন সুবহান। আজ তো পায়ের নিচে মাটির জমি, সেদিন ভাইজান পায়ের নিচে হবে তামার জমি। তামার জমি কেন হবে? মুফাসসিরিন কেরামরা লেখেন, পৃথিবীর মধ্যে তামাই একটা ধাতু, যার এক পার্শ্বকে তাপ দিলে অপর পার্শ্ব সম পরিমাণ তাপ পায়। আল্লাহ বুঝাতে চান জমিন না ঠান্ডা জায়গায় যে দাঁড়াবি, আমার হাসরের ময়দান সব জায়গায় সমতল, তাপ আর উত্তাপ হবে। আমাদের দেশে লোহার কর্মকাররা ওই লোহাকে আগুনের মধ্যে দিয়ে অনেকক্ষণ বাতাস দেওয়ার পরে, পাম দেওয়ার পরে যখন টিপ দিয়ে ওই চিপটি দিয়ে টিপ দিয়ে বাইর করে অন্ধকার রাতের মধ্যে নজর করলে যেরকম ওই দাও কাছে খন্তা লাল টকটিকা দেখা যায়, ভাইজান এই মাথার উপরের থেকে সূর্য তাপ দিয়া তামার জমিন যে ওরকম লাল বানাইয়া ফেলবে। সুবহানাল্লাহ। কেমনে দাঁড়াবো, কেমনে ঠিকবে? সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া বান্দার দাঁড়াবার জায়গা নাই। তাই আমি আপনাদেরকে বলি, সব সময় খালি বলবেন খোদারে এত রোদ্রের মধ্যে খাইয়া থাকতে পারবো না, এত গরমের মধ্যে দাঁড়াইয়া থাকতে পারবো না। আল্লাহ কোন রকমে তোমার আরশ আল্লাহ ছায়ের নিচে আমাদের একটু খারাপের মতো জায়গা দিও, বলুন সুবহান। আল্লাহ নবী বলেন, আমি এবার হাঁটতে হাঁটতে গেলাম, আমি খুব সংক্ষেপে চলে যাই, এখনো আমি হাউজে কাউসারের পারে যাই নাই, সূরা কাউসার এখনো আমি ধরতে পারি নাই, বলুন সুবহান। কালকে বলতেছিলাম যে লালমনিরহাট রংপুরে যে নিতে আইছে তার নাম কাউসার, টিকিট কাটতে গেছে তার নামও কাউসার, যে গাড়িতে আসবো সেই গাড়ির নামও কাউসার। আপনাদের এখানেও আমার আল্লাহ একটা কুদরত দেখাইছেন, সেটা হলো যে হুজুর এই মাদ্রাসার আমাকে আনতে গেছে, আমি জিজ্ঞাসা করছি হুজুর আপনার নাম কি? আমার নাম কাউসার। তাই আমি বললাম তাহলে আজকে যে কাউসারে ধরবো আর কি। তো এবার আসেন পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অল্প সময়ের মধ্যে আমি চলে যাব, আপনারা ধৈর্য হারায়েন না। কারো কারো ঘুম আইতেছে, ঘুম তো আসবে। আপনারা 8টার সময় খায়, 8:30 শোয়া মানুষ, রাত্রে 12টার সময় খান আপনারা সেহরি, আর আমরা শহরের লোক রাত 12টায় মাত্র শুই। আপনাদের তো একটু পরে সেহরির সময় হয়ে যাবে, এটা আপনাকে দোষ না, গ্রামের অভ্যাস। তবে আমি আপনাদেরকে শুভ সংবাদ দিই, যাগো ঘুম আইছে, আপনারা যদি বাড়ি না যায় একটু পরে পরে খালি এরকম টাইম না আমার দিকে চান, আল্লাহর হাবিব বলেন এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। যারা জায়গা আছেন আপনারা কবেন হুজুর তাহলে আমরা না ঘুমিয়ে ঠকলাম নাকি?
আল্লাহর হাবিব বলেন যে এই চোখগুলির মধ্যে ঘুম আসে নাই, তারা পরকালের সুখ শান্তির চিন্তা করে চাইয়া আছে। এই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুররিমাতিন নারু আলা সালাসাতি আইনুন, আইনুন সারাত বিআনুমিল্লাহ ওয়া আইনুন গামাযাত বিমান মুহারমিল্লাহ ওয়া আইনুন সাহারাত বিআনুমিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিদায় শুয়ে গেল লাভ, জায়গা থাকলো লাভ, সব দিক দিয়ে খালি কাল লাভে আর লাভ। তথাপি আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিতে ইনশাআল্লাহ। আল্লাহ সামনে গেছে। আল্লাহ হাবিব আমার, এই জায়গাটা আমি তাড়াতাড়ি পাড়ি দেব, বিরাট ব্যাপার। কোন কোন মুফাসসিরিন হাজরাত লেখছেন যে যেই সময়টুকুন আল্লাহর হাবিব আল্লাহর সাথে দিদার করছে, এতে হিসাবে সময় লাগে 27 বছর। বলুন সুবহানাল্লাহ। গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খুদা দার আরশে নূর। কথা হইতেছে হাবিব আমার, আপনাদের দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনছি। ইব্রাহিম আমার একজন খাঁটি পয়গম্বর, মুসলিম জাতির পিতা। ইব্রাহিমের মেরাজ করেছে আমি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে। হ্যাঁ, হযরত ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটে সমুদ্রের তলদেশে। ইউসুফের মেরাজ হয়েছে জর্দানের কেনানের কুয়ায়। মুসার মেরাজ হয়েছে সিনাই উপত্যকায় তুর পাহাড়ের টিলায়। ঈসারে ডাইকে আনছি চতুর্থ আসমানে, দ্বিতীয় আসমানে। ইদ্রিসরে আনছি চতুর্থ আসমানে। কিন্তু আমার এই আরশ আজিমের মধ্যে কোনো মেহমানরে ডাইকে আনি নাই। আপনি বন্ধু মানুষ, স্পেশাল কনসিডার করে আপনার বন্ধু হিসাবে আনছি। আপনি যে বন্ধুর বাড়ি আইলেন, আমার জন্য কি আনছেন? বলেন সুবহানাল্লাহ। কি হাদিয়া আনছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন, আপনি আমার বন্ধু হিসাবে দাওয়াত দিয়ে আনছেন, আপনার বাড়ি আইছি। আপনি তো কোনো জিনিস খান না, যদি খাইতেন তাহলে খাওয়া বস্তুর মধ্যে যেটা উত্তম সেটা আপনার জন্য আনতাম। আপনি কোনো জিনিস পরেন না, যদি পড়তেন পরিধানের বস্তু উত্তম আনতাম। আপনি তো কোনো জিনিস পান করেন না, তাহলে পান করা বস্তুর মধ্যে উত্তম জিনিস আনতাম। আমি আপনার জন্য কি আনবো? আমি 3টা জিনিস আপনার জন্য আনছি। বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার যত মুখের ইবাদত, আমার যত শরীরের ইবাদত, আমার যত মালের ইবাদত, আমার কওলি ইবাদত, ফেলি ইবাদত এবং মালের ইবাদত, এই 3 রকমের ইবাদত আপনার জন্য আমি উহুদ কোন হাদিয়া আনলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনি যত 3 জিনিস দিলেন, আমিও 3টা দেব। কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনারে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আপনি 3টা দিয়েছেন, আমিও 3টা দিলাম। বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন, পাতিল একটার মধ্যে ডেকসি একটার মধ্যে করে মিষ্টি নিয়েছেন, আড়াই শেষ। আমাদের দেশের আগের নিয়ম আছে, ওইটা খালি দেওয়া যায় না, আপনি যান পরে পাঠাবো। ঠিক যে পরিমাণ আছে কমপক্ষে ওই পরিমাণ দিয়ে ডেকসি ফিরত দেওয়া লাগে। আল্লাহ বলেন, আপনি 3 জিনিস দিয়েছেন, আমিও 3 জিনিস দিলাম। আপনি দিয়েছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর দেয় 3 জিনিস, আল্লাহ দেয় 3 জিনিস। হুজুর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে রহমত আর বরকত সালামগুলি দিল, আমার উম্মতের কথা তো আল্লাহ উল্লেখ করলেন না। এতিমদের দুনিয়ায় রেখে আসছি। আহা, এতিম গরু ভাই কি হবে এমন দয়ালো নবী জন্মিল। বলেন, সারা জীবন উম্মত বলে
কান্দিল সারা জীবন উম্মত বলে কান্দিল মতি মতি বলে কান্দিয়া রোজা পাকে কান্দিতেছেন শুইয়া। সব সময় ইয়া আল্লাহ, তুমি যে আমাকে সালাম রহমত বরকত দিলা, আমার এটি উম্মতের কথা তো কিছুই আপনি বললেন না। আপনার যে সালাম রহমত বরকত আমারে দিলেন, আমি একা নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার যে সালাম আমারে দিলেন, এই সালাম একা আমি নেব না। আমি কিয়ামত পর্যন্ত আপনার নেককার উম্মত আপনার নেককার বান্দাবাদী আমার উম্মতরা আসবে। অধ্যকার সালাম রহমত বরকত আমি সকলরে ভাগ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ কথা বলতেছেন, সৌহার্দ্য, সৌজন্য, প্রেম, প্রীতি ভরা, মোহাব্বত ভরা কথাবার্তা হচ্ছে। আল্লাহর আরশের চারপাশে দিয়ে হামিলিনে আরশে ধরে রাখে, বহন করে ফেরেশতারা দেখে। দুই বন্ধুর কথার মধ্যে আমরাও একটু ঢুকি রাখা। তারা টপ করে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালাতু মিরাজুল লিল মুমিনিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আমার জীবনে মেরাজ হয়েছে একদিন, আর আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। তোদের জন্য আমি দৈনিক 5 দিনের মেরাজের ব্যবস্থা, দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থা করে গেলাম। আসসালাতু মিরাজুল লিল মুমিনিন। কথা আরম্ভ হয়ে গেছে। আমার হাবিব, আপনি কিছু বলবেন? কয়, আমি উম্মতের রিপ্রেজেন্টেটিভ হয়ে বিশ্ব সরকারের দরবারে আসছি, কিছু বলবেন? আল্লাহ, আমি কিছু বলবো। বলেন। 1 নম্বর বক্তব্য, আমার দাবি, আমার ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, অতীত জমানার নবীর উম্মতরা কোনো গুনাহ করলে আপনি তাদেরকে সুর, কুত্তা, বানর বানাইয়া দিছেন। আল্লাহ, আমি দুনিয়ার থেকে চলে আসলে আমার উম্মতরা গুনাহ করলে আপনি এদেরকে সুর, কুত্তা, বানর বানাইয়েন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরা লজ্জা পাবে, শরম পাবে। আমি এদের দুনিয়ায় রেখে আসবো এতিম মানুষ, শয়তানের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহ খাতা করে ফেলবে। আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার কইরা আমার উম্মতরে সুর, বানর বানাইও না। বলুন সুবহানাল্লাহ। কি কয়? সবে মেরাজ নবী যে খোদার কাছে কয়, সঙ্গে সঙ্গে করলে বিচার উম্মত লজ্জা পায়। খোদা রে, আমার উম্মতে তুমি শরম দিও না, আমার উম্মতরে মাফ করে দিও। এরপরে যদি বিচার করো, হাসর ময়দানে আমার সামনে বিচার করো, তথাপি দুনিয়ায় আমার উম্মতরে লজ্জা দিও না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, আমার আল্লাহ, আমার উম্মত এতিম। এক নবী ইন্তেকাল হলে আরেক নবী আসতো, আমি শেষ নবী, আমি ইন্তেকাল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আমার এতিমগুলি দুনিয়ায় থাকবে। আল্লাহ, তুমি এদের না খাওয়াইয়া মাইরো না। আল্লাহ, আমার উম্মতরে ক্ষুধা দিয়ে তুই না খাবো, তুমি না খাওয়াইয়া মাইরো না। আল্লাহ, 3 নম্বর কথা, আমার উম্মতরে এতিম। আমি থাকলে আমার কাছে দূরে আসতো। ভুল করে কার কাছে যাবে? গার্জিয়ান নাই। যদি ভুল করে, খোদারে তুমি রাগ হইয়া আমার উম্মতের গজব দিয়ে শেষ করো না। আমার উম্মতের উপরে আল্লাহ তুমি পাইখারি গজব দিও না। ইয়া আল্লাহ, আমার উম্মত যেত অন্যায় করে, আখিরাতে তুমি আমার সামনে রেখে নিজের হাতে বিচার করো, তথাপি আমার এতিম গুলির দুনিয়ায় তুমি শাস্তি দিও না। বলুন সুবহানাল্লাহ। যাবে হাবিব আমার, আপনি দুনিয়ায় যে উম্মতের কাছে যাবেন, আপনারে দিব কি? কোরআনের মতো
এত বড় নিয়ামত, এত বড় ইবাদত আমি জিবরাইল আলাইহিস সালামের হাত দিয়ে পাঠাইছি। এমনকি নবুয়তির মতো এত বড় দায়িত্বের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি জিবরাইল দিয়ে পাঠাইছি। কিন্তু একটা এমন রিক্সেবল গুরুত্বপূর্ণ জিনিস আপনারে আমি দিব, জিবরাইলের হাতে দেই নাই, আমি নিজের হাতে আপনারে দেব, এই জন্য ডাইকে আনছি। আসেন আমি নিজের হাতে বন্ধুর হাদিয়া দেই, আপনারে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। বলুন সুবহান। আপনার ছেলে সৌদি আরব চাকরি করে, 1 বছরের বেতনের টাকা ছেলেটা 1 লাখ টাকার একটা ড্রাফট পাঠাইছে। আচ্ছা, আপনি কি ওই ড্রাফটটা কুটি ফলাবেন, রাতে দিবেন যে ম্যানেজারের কাছে দিয়ে? কথা কম দিবেন? আপনি বলবেন যে টাকা হইলে 1 লক্ষ, আমার ছেলের 1 বছরের কামাই, কারো হাতে দেব না, আমি নিজে হাতে ম্যানেজারে দেব। আল্লাহ বলেন এমন একটা ইবাদত আমি জিবরাইলের হাতে আপনারে দিলাম না, আমার দরবার আইনে নিজের হাতে দিব, এই জন্য ডাইকে আনছি। নেন, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জান উম্মতরে যে বলেন তারা যেন 50 ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর খুশি হইয়া রওনা দিছে। 6ম আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু কি দিল? কয় যে 50 ওয়াক্ত নামাজ দিছে। হযরত মুসা আলাইহিস সালাম কয়, ফিরে যান, আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল তাই পড়তে পারে নাই। আপনার উম্মত আমার উম্মতের চেয়ে দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান আল্লাহর কাছে বলে আরো একটু কমাইয়া আনুন। বলেন সুবহান। হুজুর ফিরে আইছে, আশা কয় আল্লাহ মুসা আলাইহিস সালাম কয়, আমি কই না, মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মত বলে এত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত হলো দুর্বল। কয় যান 5 ওয়াক্ত কমাইলাম, যান 45 নিয়ে আইছে। মুসা আলাইহিস সালাম কয় আবার যান, পারবে না। আবার যা, আল্লাহ পারবে না। মুসা আলাইহিস সালাম আমারে শিখিয়ে দিছে, কয় যান আরো 5 কমাইলাম। এইবার এরকম ভাবে 9 বার গেছে। 5 নং কত হয়? 45 কমছে, আর বেশি 5। মুসা আলাইহিস সালাম কয় এইবারও যান। হুজুর আমার লজ্জা করে, কবার যাওয়া যায়? মুসা আলাইহিস সালাম কয় কিছু কইেন না, যায় খাড়াইয়া থাকেন। আল্লাহ যদি আবার ফিরে আইছেন কা, আপনি বললেন দিল্লির খবর তো আপনি জানেন, এবার আমি মুখ দিয়ে কব না, এই কথা কইেন। মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করেন, পাইছিল না। 5 ওয়াক্ত পারি না, 50 ওয়াক্ত সারা দিন খালি নিয়ত করে আল্লাহু আকবার কইলেই পারতাম। বলবেন যে তাহলে হুজুরের থেকে কি মুসা আলাইহিস সালামের বুদ্ধি বেশি, জ্ঞান বেশি? তা না। আমাদের এই থানায় একজন নতুন ওসি সাহেব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে সর্দার থেকে ট্রেনিং দিয়ে ওসি হয়ে আইছে। তিনি অফিসার হিসেবে পোস্ট বড়, কিন্তু একজন সিপাহী 26 বছর চাকরি করে, বুড়ো হয়ে গেছে রিটায়ারের সময়। তিনি কোনো কেসের ব্যাপারে সিপাহীরে ডাক দেয়, দিকে আসো, এই কেসটা কোন ধারায় ফেলবো, কোন ধারায় করবো বলো। বলেন তো, ওসি সাহেব মর্তবার দিক দিয়ে অনেক বড়, আর সিপাহী হলো কত নিচে, কিন্তু 26 বছরের অভিজ্ঞতা, এই জন্য ওসি সাহেব সিপাহী থেকে পরামর্শ নেয় না। আর দাদা কয় ওসিরে, আরে পুলিশে, দাদা পুলিশ, বয়স হয়েছে 26 বছর চাকরি, দাদা এদিকে আসেন, আমি মাত্র হবায় 3 মাস হয়েছে ওসি হয়েছি, এই কেসটা কোন ধারায় ফেলাবো? এই যে ওসি সাহেব পুলিশকে, পুরান পুলিশের কাছে পরামর্শ চাইল, এই জন্য কি ওসির মান সম্মান কমে গেল? কমছে। ওনার অভিজ্ঞতা 26 বছরের, এই জন্য অভিজ্ঞতার থেকে পরামর্শ দেয়। মুসা আলাইহিস সালামের নবুয়তি শেষ হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি শুরু হয়েছে। ওই অভিজ্ঞতার থেকে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিছে। এই পরামর্শের কারণে কোনোদিন মুসা আলাইহিস সালামের মূল্য বুদ্ধি বেশি, এটা প্রমাণ হয় না। কথাটা বুঝছেন? কথা ক্লিয়ার বুঝছেন? আচ্ছা, এবার ফিরে যায়, ইয়া আল্লাহ আমি কিছু কব না। কি জন্য আছেন? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনারা বলছেন বান্দা কোন কল্পনা করে আপনি টের পান, আমি মুখ দিয়ে কব না, আপনি দিলের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জানি, সব আমি বুঝি। আপনি আবার কি জন্য আছেন এটাও আমি জানি। জানলাম
ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, সওয়াব আমি কমাবো না, রাকাত কমায় দিলাম। আপনি আর অনুরোধ করেন না 5 ওয়াক্ত নিয়ে যান। আপনার উম্মতকে বললেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ তা দিলে আর কানের সাথে ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। আর বলে দিলেন এখন থেকে আমি নতুন ফরমান জারি করলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতরা যে কোনো ইবাদত করবে, এনি ইবাদত তারা যদি একটা করে আমি 10টা নেকি দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 5 দশম 50 ওয়াক্তের সওয়াবই দিয়া দিব। হুজুর খুশি হইছে, কয় ওয়াক্ত কমাইছে, সওয়াব কমায় নাই। খুব খুশি হয়েছে। খুশি খালি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা আসসালামু আলাইকুম, সপ্তম আকাশে দেখা, খুব ভালোই পাইছেন যান। মুসা আলাইহিস সালামের কাছে আসসালামু আলাইকুম, রাকাত কমছে, সওয়াব কমে নাই। আবার নিচের দিকে লাইমে আইতে আইতে ঠিক আরশে আজিমের যেখান থেকে রফরফে লিফটে উঠছিল ওখানে আইছে। আমি তাড়াতাড়ি নামতেছি, ওই লিফটের মধ্যে এসে নিচের দিকে লাইমে গেছে সিদরাতুল মুনতাহার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বরাক নামক রকেট নিয়ে দাঁড়ায় আছে। হুজুর যাওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলেন কি অর্ডার হইছে? কয় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি, 50 রাকাতের সওয়াব, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিবেন। কয় আরেকটা অর্ডার যাইছে। কয় কি? কয় আপনি কি বেহেশত দেখার কথা বলছেন? কয় জি। কয় আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেডিও মেসেজ দিয়ে আমাকে রেডি থাকতে বলছে, এক্ষুনি আপনাকে নিয়ে আমি বেহেশতের দিকে রওনা হব। জোরে কোন সুবহান। وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى। হুজুর বলেন সপ্তম আকাশের উপরে আমি দাঁড়ালাম, উপরের দিকে নজর করলাম। উপরের দিকে নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুজুর উপরের দিকে তাকান, সপ্তম আকাশে দাঁড়াইছে। উপরের দিকে তাকান, হুজুরকে আমি উপরের দিকে তাকাইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই যে কতগুলি গ্রহ নক্ষত্র দেখা যায়? কয় জি। কয় এগুলি বলেন তো কয়টা? হুজুর কয় কয়টা আমি বলতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন 122টা। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন এগুলি 122টা, এগুলি কত দূরে? জিবরাইল আলাইহিস সালাম বলেন পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ার দিকে আলো দিতেছে। এখনো এই গ্রহ নক্ষত্রগুলির আলো পৃথিবীতে যেয়ে পৌঁছে নাই। বলুন সুবহান। কোরআনে বলে বিজ্ঞান নাই। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুজুর জিজ্ঞাসা করেন ভাইজান এক একটা কত বড়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন এক একটা কত বড় আপনাকে আমি কি বলবো, কোটি কোটি দুনিয়া একখানে করলে একটা সমান হবে না। বলুন সুবহান। গত পরশুদিন ইনকিলাব পত্রিকা দিছে একটা নতুন নক্ষত্র আবিষ্কার হয়েছে পরশুদিন। এটার নাম হলো, কত সুন্দর নাম রাখছে, পিস্তল স্টার। ইনকিলাব পত্রিকা লেখছে যে আমেরিকান নাসাওয়ালারাই এই যে আবিষ্কার করছে এই নক্ষত্রটা ছায়াপথের মধ্যে, এই পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্যের থেকে 1 কোটি গুণ বড় হলো সেই নক্ষত্র। বলুন সুবহান। আমি ইনকিলাব পত্রিকার খবরটা দেখে মনে করলাম যে খালি বেহেশত কোথায় তালাশ করে, অভাব নাই জায়গার। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চেয়ে 1 কোটি গুণ বড় হলো 5 স্টার নামক নক্ষত্র। যদি আল্লাহ বাংলাদেশের মানুষ সবটি ওখানে থাইস, আপনাকে আফিত্তি আছে? আমি কব না ওহে নামকে সার্ভার লাগবে না। আসুন ওই 122টা তারা দেখালো। ওখান থেকে নেমে এসে হুজুরকে কয় আপনি বুঝি বেহেশত দেখবেন? কয় হ্যাঁ আল্লাহর কাছে কইছি বেহেশত দেখবো। খালি আপনি যে বেহেশতের কথা কন, আমি যে আমার উম্মতের বেহেশতের লোভ দেখাবো না দেখি কেমনি দেখাই।
बयाता दी दगर दादे शनिदा बयाता दी दगर दादे शनिदा ও শনিদা কাবু আদমানন্দ দিদা। কোনদিনও শোনার দেখা এক নয়, আপনার কাছে শুনছি আমি স্বচক্ষে ব্যস্ত দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন। আচ্ছা, এখন যে কথাগুলি হচ্ছে দুনিয়া যাতে আপনাদের নিয়ে আমি বেহেশতের বাগানে বসছি, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনার কাছে বলি, আপনাদের কাছে বলি, আল্লাহ যেন আমাদেরকে কোনোদিন জাহান্নামের মধ্যে না নেন। আল্লাহ বলেন বেহেশতের বাগানের মধ্যে যারা একবার বসবা, আমি কোনোদিনও বেহেশতের বাগানের মানুষের জোর করে দৌড়িয়া জাহান্নামের আগুনে ফেলাবো না। যেরকম আপনারা সব বেহেশতি মানুষ, কাল যাওয়ার সময় বেহেশতি মানুষরা বিড়ি খেয়েছেন, সিগারেট খাইছেন? বেহেশতি মানুষরা বিড়ি সিগারেট খায় না। যতটুকু রাস্তা হাইটা মাহফিলে আসছেন, ওলামায়ে কেরামরা আমার সাক্ষী, অতখানি রাস্তা হাঁটার আগেই বেহেশতের দরজা পৌঁছে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের দরজার এই বেহেশতের রাস্তার মধ্যে বেহেশতি মানুষগুলি মুহূর্তের মধ্যে বিড়ি সিগারেট টানা ঠিক হবে? যখন ঠিক হবে, রাস্তার মধ্যে যে ধরাবে তারে হুঁশিয়ার করে দেবেন যে তোর মনে নাই বেহেশতের মানুষ, তুই মুহূর্তের মধ্যে বিড়ি সিগারেট দাও। রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দিছে, ওর উপরে দিয়ে হাঁটা যাবেন আর বিড়ির আগুন হেলাবেন। খবরদার এই কাজ করবেন না। অন্তত পক্ষে আজকের কথাটা আমার মাইনে চলেন, মুনাজাত দেওয়া রাস্তায় কেউ বিড়ি সিগারেট মুখে দিয়েন না। আপনি বেহেশতের মানুষ, বেহেশতি মানুষরা বিড়ি সিগারেট খায় না। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়ছে, মনে হইছে? এইবার বুরাক লক্ষ লক্ষ মাইল বেগে উপরের দিকে রওনা দিছে। হুজুর বলেন আমি বসে আছি, এমন দ্রুত যাচ্ছে মনে হয় যেন মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মাইল যাইতেছে। হঠাৎ এক জায়গার মধ্যে নামাইয়া জিবরাইল আলাইহিস সালাম বুরাক থামাইছে, থামাই কর নামেন। আমি নামার সাথে সাথে কয় দেখান সাইনবোর্ডের মধ্যে কি লেখা। আমি দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আল্লাহর যেই বান্দা 1 টাকা আল্লাহর ওয়াস্তে দেয় তারে 10 টাকা সওয়াব দেওয়া হবে, আর যেই ব্যক্তি 1 টাকা কোনো মানুষে কর্জে হাসানা দেয়, অভাবী মানুষে হাওলাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে 18 টাকা সওয়াব দিবে। 8 গুণ, 8 বেশি। কোন কোন রাওয়ায়াত আছে 20 সওয়াব দিবে। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, দান করে দিলে এই পয়সা তো আর ফিরে পাওয়া যাবে না, সেখানে হইলে 110, আর হাওলাত দিলে টাকা তো পরে পাওয়ার সম্ভাবনা আছে, এখানে 18 কেন, 8 বেশি কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফকির ভিক্ষুক তার অভাব থাকুক আর না থাকুক, লজ্জা শরম নাই, যেখানে ইচ্ছা সেখানে বেহায়ার মতো হাত দেয়। কিন্তু একজন সম্মানী ব্যক্তি, তার মান সম্মান চলে যাবে, যেখানে সেখানে হাত দিতে পারে না। যার কাছে মান সম্মান থাকবে সেখানে হাত দেবে। এই জন্য সম্মানী ব্যক্তির সম্মান বাঁচাবার জন্য যদি 1 টাকা কেউ খরচ দেয়, হাওলাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মানের উসিলায় 8 গুণ বেশি সওয়াব দিবেন। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর হলো কাবা ঘর। কাবা ঘরের চেয়ে দামি কোনো ঘর নাই। কি বলেন, আছে? পৃথিবীর মধ্যে 7টা হলো আশ্চর্য। এই 7টা আশ্চর্যের মধ্যে 7ম আশ্চর্য আমাদের ভারতবর্ষের মধ্যে, সেটা হলো আগ্রার তাজমহল। আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের কবরের উপরে স্মৃতিসৌধ বানাইছে। 20,000 লোকরে 22 বছর খাটাইয়া 23 লক্ষ মার্কিন মিলিয়ন ডলার ব্যয় করিয়া যমুনা নদীর তীরে আগ্রার তাজমহল বানাইছে। খেয়াল করেন, রবীন্দ্রনাথ ঠাকুর আগ্রার তাজমহল দেখতে গেছে, দেখে কি কয়, আগ্রার তাজমহল দেখেছো, দেখেছো কি তার প্রাণ, ভিতরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। কত সুন্দর! ভারতবর্ষের মধ্যে এর চেয়ে দামি ঘর নাই।
পাথর দিয়া বানাইছে। সারাদিন সূর্যের আলো আগ্রার তাজমহলে ধরে রাখে, সূর্য যখন অস্ত যায় আগ্রাবাসীকে আলো দেয়। বলেন তো আগ্রার তাজমহল যে এত দামি, প্রখ্যাত অর্থনৈতিকবিদ ডক্টর আব্দুল মওদুদ একটা প্রবন্ধের মধ্যে লিখেছে সম্রাট বর্তমান দুনিয়ার হিসেবে 23 কোটি মার্কিন মিলিয়ন ডলার হয়। বলেন সুবহান। উনি কোন সময় খরচ করছে? যে সময় 1 টাকায় 3 মণ চাল পাওয়া যেত, সেই সময়। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আগ্রার তাজমহল এই পৃথিবীর মধ্যে একটা দামি ঘর, ভারতবর্ষের মধ্যে এর চেয়ে দামি কোনো ঘর নাই। বলেন তো ভাইজান, আগ্রার তাজমহল সম্পূর্ণ বিক্রি করলে আল্লাহর খানায় কাবার একটা ইটের মূল্য হবে কিনা? আল্লাহর খানায় কাবার একটা পাথরের মূল্য হবে কিনা? হবে। তাহলে লক্ষ লক্ষ আগ্রার তাজমহলের চেয়ে খানা কাবার দাম বেশি। খুব খেয়াল রাখেন, দিলবাদাস্তাওয়ার কে হজ্জে আকবার আস্ত, 7,000 কাবা এক দিল বেহতের আস্ত, কাবা বুনিয়াদে খলিলে আসগর আস্ত, ও দিল বুজুর্গাহে খলিলে আকবর আস্ত। লক্ষ লক্ষ তাজমহলের চেয়ে খানা কাবা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব ঘরের চেয়ে খানা কাবা উত্তম, কিন্তু মনে রেখো খানা কাবার মিস্ত্রি হলো ইব্রাহিম খলিল, মানুষের তোদের মিস্ত্রি আমি রব্বুল জলিল। কিতাবের মধ্যে আছে একজন সম্মানী মানুষের সম্মান নষ্ট করে দেওয়া, একজন ইজ্জতওয়ালা মানুষের বেইজ্জতি করে দিলে ওই পরিমাণ গুনাহ হবে। আল্লাহর খানায় কাবারে 100 বার ভাঙলে যে গুনাহের চেয়ে বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। কোন সম্মানী মানুষের সম্মান মাইরেন না, কোন ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত নষ্ট করবেন না, খবরদার কারো ইজ্জতের মধ্যে হাত দেবেন না। আল্লাহর খানায় কাবাকে 100 বার ভাঙলে যে গুনাহ হবে, একজন সম্মানী লোকের সম্মান মার দিলে এর চেয়ে বেশি গুনাহ হবে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। দিলবাদাস্তাওয়ার কে হজ্জে আকবার আস্ত, ও 7,000 কাবা এক দিল বেহতে রাস্ত, ও কাবা বুনিয়াদে খলিলে আসগর আস্ত, ও দিল বুজুর্গাহে খলিলে আকবর আস্ত। একটা ফকিরের হাতে যদি 1 টাকা দেন 10 টাকার সওয়াব হবে। একটা সম্মানী মাঝে যদি কয় ভাই 1 টাকার জন্য ঠেকছি একটু দেন না, আপনি যদি তার হাতে 1 টাকা দেন, কয়দিন পরে টাকাটা ফেরত দিল 18 টাকার সওয়াব পাবেন। বলুন সুবহান। যেহেতু ইজ্জতওয়ালার ইজ্জত রক্ষা করছেন। কথাগুলো বুঝছেন তো? আল্লাহর হাবিব বলেন বেহেশতের দরজার মধ্যে আমি সাইনবোর্ড পড়লাম। সাইনবোর্ড পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকেন। আমরা দুইজন ভিতরের মধ্যে ঢুকা লক্ষ্য করে দেখি ওরে আল্লাহ কত হুইলার দেখা পায়। জিবরাইল আলাইহিস সালামকে বললাম ভাইজান আপনি কোনোদিন বেহেশতে আসছেন কিনা? আমি যে বর্ণনাটা দিচ্ছি এই বর্ণনাটা আপনারা দেখে নেবেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির আল বাদায়ুস সানে কিতাবের মধ্যে, এবং দাকায়েকুল আখবার নামক 2টা কিতাব দেখলেই বর্ণনা বিস্তারিত পাওয়া যাবে। আমি মাত্র সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরলাম। আল্লাহর হাবিব বলেন আমি দরজার মধ্যে গেছি, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললাম ওরে আল্লাহ কত ঘুটি দেখা যায়, আপনি কোনদিন আসছেন কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে নিয়ে আসবার আগে একবার আসছিলাম। কয় কি কি দেখে গেছেন? কয় গেটের মধ্যে থেকে উড়াল দিয়ে 70,000 বছর উড়া একটা খুঁটি পাইছি। খুঁটিটা আঞ্জা করে ধরে জিজ্ঞাসা করলাম আল্লাহ আর কয়টা খুঁটি? আল্লাহ কয় আরো 70,000 খুঁটি। আমি চিন্তা করলাম ভিতরে ঢুকে যদি আমি রাস্তা ভুলে যাই কেমনে বাইরে হবো, ডরে আমি 1 খুঁটি দেখেই ব্যাক করে চলে গেছি। বলেন সুবহান। দরজার থেকে 70,000 বছরের রাস্তা 1 খুঁটি, এই খুঁটির থেকে আরেকটা খুঁটি 70,000। হুজুর এই ধরনের আল্লাহ 70,000 খুঁটি দিয়ে বেহেশত বানাইছে। বলুন সুবহান। আমি মনে করছি কোন রূপ দিয়ে ঢুকে হারাইয়া যাই।
এই ভয়তে আমি ব্যাক করে চলে গেছি। আজ হুজুর আপনারে নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। হুজুর কয় এখনো ভালো হয়েছে, আমরা দুইজন যাবো, হারানোর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ হাবিব বলেন, এই বলে আমরা টুকটুক করে সিঁড়ির থেকে নামলাম। এমন সময় নজর করে দেখি সবুজ রঙের একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটা খালি জগ 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 করতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামরে বললাম, ভাইজান এই বিল্ডিংটা কার জন্য আল্লাহ বানাইছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি বলতে পারবো না, চলেন না দেখি। বিল্ডিং এর দরজায় নেম প্লেট লাগানো আছে, রিজার্ভেশন কার্ড আছে। ওই কার্ড পরে আমি বলতে পারবো কার জন্য আল্লাহ বানাইছে। তার পাশেও আবার ওই রকম একটা সুন্দর বিল্ডিং আছে। আমি গেলাম, যাই দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সাইনবোর্ড পড়তেছে, তার গায়ের মধ্যে নেম প্লেট আছে, রিজার্ভেশন কার্ড লাগানো আছে। ওই সবুজ রঙের একেবারে জিগ 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 করে সুন্দর বিল্ডিং লেখা আছে। আমি আল্লাহ, এই বিল্ডিং আমার ওই বান্দার জন্য বানায় রাখছি, যেই বান্দা আমার অন্ধ লোকরে হাত ধরে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, প্রখ্যাত মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার ইবনে সিনা জালিনুস আফলাতুন লিখেছেন, মানুষের শরীরের মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, চোখের মূল্য হবে 99,999 টাকা, আর দেহের দাম হলো মাত্র 100 টাকা, মাত্র 1 টাকা। কে লেখে? হেকিম আফলাতুন জালিনুস ইবনে সিনা। 3 জন ইউনানি শাস্ত্রের প্রতিষ্ঠাতা। তারা বলতেছে মানুষের দেহের মূল্য, শরীরটার মূল্য যদি, গোটা মানুষটার মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, 99,999 টাকা হলো চোখের দাম, আর দেহের দাম হলো মাত্র 1 টাকা। যে মানুষের চক্ষু নাই ভাই, তার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য কোনো অন্ধ মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, তারে ঠাট্টা করেন না, লাঠি দিয়া তালাশ করে একবার রোডে পড়ে, আবার সাইডে পড়ে, টুক করে যে হাতটা ধরে বলবেন কোথায় যাবা। সে যদি আমি বাস স্ট্যান্ডে যাব, আপনি তার হাত ধরে ধরে নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিল্ডিং বেহেশতের গেটে বানায়া রাখছেন। অন্ধ লোক আছে না? হ্যাঁ, চোখের কি মূল্য? কিতাবের মধ্যে লেখছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারে বসবেন, হাকামুল হাকিমিন হয়ে বিচারে বসবেন, এই বিচারের আগে কারা কারা মাপ পাবে, এই বিচার বসার আগে, কোর্ট বসার আগে, এজলাস বসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই অন্ধ লোকগুলির ডাকবেন, যারা দুনিয়া অন্ধ হওয়ার পরে আল্লাহর উপরে বেজার হয় নাই, সন্তুষ্ট থেকেই তারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে আইছে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাবের আগে অন্ধ লোকগুলির মাপ করে দিবেন। বলুন সুবহান। আর যারা অন্ধের হাত ধরে রাস্তা দেখাবে, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহর হাবিব বলেন, মেরাজ রাত্রে আমি বেহেশতের গেটের মধ্যে তোমাদের জন্য সবুজ বিল্ডিং দেখে আসছি। ও আমার চৌকালার ভাইরা, খুব খেয়াল করবেন, মেহরবানি করে অন্ধদের ঠাট্টা মস্কারি করেন না, হাত ধরে নিয়ে যায়েন। কেউ কেউ হুজুর পেস্টিজের হ্যাম্পার, খবরদার, মোহাম্মদ রাসূলুল্লাহ কয় পেস্টিজের হ্যাম্পার নয়, তোর হলো মান সম্মান বাড়বে। যেহেতু মানুষ বেহেশতে খোঁজ করে বার আগে গেটের মধ্যে ঢুকে তুই 1 নম্বরে বেহেশত ভাইয়া যাবা। বলুন সুবহান। এখানে ভোলার কোন লোক থাকতে পারে? ভোলা গভর্নমেন্ট স্কুল ময়দানে আমার একটা তাফসীর মাহফিল চলছে, এইবার হবে তার 22তম মাহফিল। এর পূর্বে আমি আরো 21 বার গেছি। এই ভোলা গভর্নমেন্ট স্কুল ময়দানে আমার মুনাজাতের দিনে ভোলার কোন লোক থাকলে জিজ্ঞাসা করে নেবেন, 1 লক্ষ থেকে 1.25 লক্ষ লোক হয়। এখানে যে লোকগুলি হয়েছে এতগুলি মেয়ে লোকে হয়। উজানের বিশালহরে কয়, কিরে তো সবার মধ্যে, সাইদি সবার মধ্যে এত বেরিয়ে যায় মেয়ে লোক দেখা। আমি কই, হুজুর সাইদি সাহেব আর আমার হলো কন্যা রাশি, এই জন্য আমাদের মাহফিলে মেয়ে লোক যায়, আর আপনাকে মাহফিলে তো মেয়ে লোক একটু আসে না। আমরা কি কই আইতে এতটি আসে কা? ওই মাহফিলের মোনাজাত হবে আজ। আমি বসে আছি, এমন সময় একটা অন্ধ লোক আসছে, ওনার হাতে 2টা বাচ্চা। আমি যে বাংলা ঘরে থাকি, ওই বাংলা ঘরের দরজা আয়সা কয়, হুজুর কোন সোজা? ছোট্ট হোলাবান্ডা কয়, ওই যে হুজুর আমাকে ভয় করে। আমি লক্ষ্য রাখছি, আমি কই, আসো আসো। অন্ধ লোকটা আমার সামনে আসছে,
আশা করি হুজুর আজ কয় বছর পর্যন্ত আপনার তাফসীর শুনে আপনার মুখখান আমি দেখি না, হুজুর একটু আমার হাত দুইটা আপনি মুখের মধ্যে লাগাইয়া দেন। হুজুর আপনি একদিন তাফসীরের মধ্যে বলছেন আলেমদের মুখের দিকে মহব্বতের সাথে নজর করলে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দেখা হয়ে যায়। হুজুর আমি যে আপনার মহব্বত করি আপনার মুখখান আমি দেখলাম না। ওই অন্ধ লোকটা, হুজুর আমার অবস্থা ভালো, আমার কয়েকটা মহিষ আছে, কয়েক বিঘা জমি আছে, আল্লাহ যদি আমারে গরিব বানাইতো, ভিক্ষুক বানাইতো, আর চোখ দুইটা দিত, আমি এই চোখ দিয়ে আল্লাহর দুনিয়া দেখতাম। হুজুর এই যে দুইটা বাচ্চা আমার আব্বা আব্বা করে ডাক দেয়, আমি এদের এই কচি মুখখান দেখলাম না, আমার স্ত্রীর গায়ের রং কি আমি কইতে পারবো না, আমার আব্বা আম্মার চেহারা আমি কইতে পারবো না, কোন সময় দিন হয় রাত হয় কইতে পারবো না। এত বছর আপনি তাফসীর করেন, দুনিয়ার মানুষ আপনার মুখের দিকে তাকায় থাকে, আমি হুজুর আপনার মুখখান দেখলাম না। কাঁদতেছে। আমি তখন ওই লোকটার বিদায় দিলাম, তার হাত দুখান আমার মুখের মধ্যে লাগাইলাম, আর বললাম তুমি যে হাত দিয়ে আমার মুখকে মুছে করলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখার সওয়াব দিয়া দিবেন। বলুন সুবহান। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে। নমন তনহা দরি মায়ে খান নমস্তম, নমন তনহা দরি মায়ে খান নমস্তম, জুনাইদ শিবলিও আত্মারে হামমস্ত, ও জুনাইদ শিবলিও আত্মারে হামমস্ত। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওলিদের নেতা, আউলিয়াদের লিডার। তিনি স্বপ্নে দেখেন কিয়ামত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে ওনার সিংহাসনের কাছে নিয়ে বিচার হবে। তিনি আল্লাহ বিচার করো। আল্লাহ বলেন তুই কি তোর ওলির ইবাদত দিয়া বেহেশতে যাবি না আমার মেহেরবানিতে যাবি? হযরত জুনায়েদ বাগদাদী বলেন আমি কইলাম আল্লাহ এত কষ্ট করে ইবাদত করছি, আমি তোমার কাছে রহমতের কথা পরে বলবো, আগে আমি আমার ইবাদতের বিনিময়ে যাইতে চাই, এই জিনিসটা দেখাও। হযরত জুনায়েদ বাগদাদী বলেন আমার 70 বছরের ইবাদত আল্লাহ এক পাল্লার মধ্যে দিছে। স্বপ্নে দেখি অজর পাল্লার মধ্যে আল্লাহ কয় ঘুমের থেকে উঠে মুখ ধোয়ার আগে তুই যে আমার আসমান জমিন এক নজর দিয়ে দেখছো, ওই নিয়ামতটারে আরেক পাল্লার মধ্যে দিলাম। এই বলে যখন পাল্লা চাপ দিছি, নজর করে দেখি আমার 70 বছরের ওলির কবুল ইবাদত আল্লাহর জমিন মুখ ধোয়ার আগে যে আসমান জমিন দেখছি, এই নিয়ামতের তুলনায় হালকা হইয়া গেছে। জোরে কোন সুবহান। কত বড় দামি জিনিস। এই যে ঘুমের থেকে উঠে মুখ ধুয়ে নেই আর কি, এরকম আসমান আর জমিন দেখছেন না, এই একবার দেখা জুনায়েদ বাগদাদীর মতো ওলির 70 বছরের ইবাদতের চেয়ে একবার দেখার দাম বেশি। বলুন সুবহান। আল্লাহর হাবিব বলেন ওই বিল্ডিংটা দেখলাম, দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হয়ে দেখি সাদা ধবধবে মরমর পাথরের দ্বারা বানানো প্রকাণ্ড একটা হাউস। ওই হাউজের ভিতরে খালি গড় 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 শব্দ হইতেছে, ওই আর ফোঁস ফোঁস শব্দ শোনা যাচ্ছে, কল কল শব্দ শোনা যাচ্ছে। দেখি ওই হাউজের গায়ের মধ্যে লেখা আছে কাফা জবর কাউ সেরে জবর সার। বলুন সুবহান। হুজুর আমি দাঁড়ায় গেলাম, ব্যাপার কি? এই যে হাউজের গায়ের মধ্যে লেখা কাফা আর কাউ সেরে জবর সার, আর ভিতরে দেখি শোর গল গল করে শব্দ শোনা যাচ্ছে, এটা কোন হাউস? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কোন হাউস আপনি টের পান নাই? এটা তো আপনার হাউস। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর কয় এটা আমার হাউজে কাউসার? কয় জি এটা আপনার হাউজে কাউসার। তাহলে আপনি খারান আমি একটু দেখি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ঠিক চারপাশে দিয়ে দেখতে আরম্ভ করলাম। লক্ষ্য করে দেখি ভিতরে খালি গল 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 করে শব্দ হচ্ছে, সুমসু শব্দ শোনা যাচ্ছে। কিনারা দিয়া কতগুলি তাক বানানো আছে,
তাকের মধ্যে ইয়াকুত ধাতুর হলো পিরিস, জমরজুদ ধাতুর হলো কাপ। একটা পিরিসের উপরে একটা কাপ, একটা পিরিসের উপরে একটা কাপ। হুজুর বলেন আমি চারপাশে ঘুরে ঘুরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য কাপ পিরিস রাখছে। আমি যেদিন নবী হইছি সেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমার সব উম্মত যদি হাউজে কাউসারের পারে একচোটে আসে, আমি প্রত্যেকের হাতের তালুর মধ্যে একটা পিরিস একটা কাপ দিয়া শরবত দিতে পারবো, অভাব হবে না। এত কাপ পিরিস। হ্যাঁ ভাইজানেরা আমার, আমি ছোটবেলায় মনে করছিলাম হুজুর বুঝি এক কাপ দিয়া খাওয়াবে, এক কাপ দিয়ে আবু বকর সিদ্দিককে কবে তুমি খাও, হযরত ওমররে কবে তুমি খাও, ওসমানরে কবে তুমি খাও, আলীরে কবে তুমি খাও। এরকম সাহাবায়ে কেরামদের খাওয়াইয়া তাবিনদের খাওয়াবে, তবে তাবিনদের খাওয়াবে, আরব দেশে মানুষরে খাওয়াবে। খাইতে খাইতে বাংলাদেশের মানুষ আমরা বুঝি 6 মাস পরে পানি পাবো, এরকম আমার চিন্তা ছিল। ভাইজান আসলে তা নয়, প্রত্যেকের হাতে একটা পিরিচ একটা কাপ দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এট এ টাইমে হাতের তালুর মধ্যে শরবত দিয়া দিবেন। কিভাবে দিবেন আমি দেখাবো। আল্লাহ নবী বলেন আমি চারপাশে দিয়ে ঘুরে ঘুরে দেখলাম কাপ আর পিরিচের অভাব হবে না, এট এ টাইমে দিতে পারবো। যেহেতু কেউ যদি মেহমানদের দাওয়াত দেয়, এই থাল প্লেটের চিন্তাটা সবচেয়ে আগে করে যে সকলরে 100টি বসান দেয় নাকি। হুজুর বলে আমি সকলরে 100 দিতে পারবো। পিপাসায় কাতর হয়ে আমার উম্মতরা যখন হাউজে কাউসারে পারে আইসা হুজুর আমারে, ও আল্লাহর পয়গম্বর, ও আমাদের হাবিব, আমাদের শরবত দেন, আমাদের কলিজা ফেটে গেল। ওই সময় একজনের আগে দেবো, আরেকজনের কলিজা ফেটে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমি সকলরে এট এ টাইমে দেবো। এই জন্য আমার আল্লাহ ওই পরিমাণ কাপ পিরিচ সেখানে জমা করে রেখেছেন। ও আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কিভাবে দিবে আল্লাহ বলেন আমার হাবিব, কিভাবে দিবে আপনি জানেন না? যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আপনারা যে সম্পূর্ণ মক্কার মানুষগুলি ঘিরে ফেলছিল, আপনি যে বলছেন আল্লাহ আমি করব কি, আমি যে আপনাকে বলছিলাম এক মুঠ ধুলা ঘরের দরজা ছাইরা দেন, ওই টপ করে ধুলাগুলি আপনি ছাইরা দিয়েছেন। আমি ধুলাগুলি আমার হাতের মধ্যে নিয়ে গোটা মক্কার মানুষের চোখে যদি এট এ টাইমে দিতে পারি, আপনি হাউজে কাউসারের পারে এক কাপ শরবত উঠাইলে আমি আল্লাহ নিজের হাত দিয়ে আপনার উম্মতের কাফের মধ্যে ডাইলা দিব। ওয়া রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যদি আপনার হাত দিয়ে ধুলাগুলি ছাড়তেন, তাহলে ঘরের দরজার সামনে যে থাকতো তার চোখে পড়তো। কিন্তু পাহাড়ের চেকপোস্টের মধ্যে যেই শত্রু দাঁড়াইছিল, ওই টাইমে তার চোখের মধ্যে কেমনে পড়লো? মক্কার শতে শতে কাফের দল রাত্রে আপনাদের ধরার জন্য যারা দল বেঁধে আসছিল, আপনার বাড়ির থেকে বহু দূরে ছিল, তাদের চোখও আমি এট এ টাইমে দিলাম। আপনার হাতের ধুলা যদি আমি কাফেরের চোখে এট এ টাইমে দিতে পারি, একই সময় দিতে পারি, দূরত্ব আর নিকটের ব্যবধান নাই। আপনার হাতের থেকে হাউজে কাউসারের শরবত কি এক সময় আপনার উম্মতের কাফে আমি আল্লাহ দিতে পারবো না? ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে কোন সুবহান। আমরা এখন কোথায় আছি? হাউজে কাউসারের পারে আইছি। পড়েন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর বলেন আমি খালি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললাম ভাইজান কোন কোন ধাতু দিয়ে বানাইছে আমি একটু দেখবো। হাউজে কাউসার দেখে আমার আত্মা খুশি হয়ে গেছে, কাপ পিরিচ দেখে মন শান্তি হয়ে গেছে, খালি শান্তি আর শান্তি। এবার আমি কোন ধাতু দিয়ে আল্লাহ শরবত বানাইছে আমি একটু সেই ধাতু দেখবো। জিবরাইল আলাইহিস সালাম এক কোণার মধ্যে কয় দেখেন। আল্লাহর হাবিব বলেন আমি দেখি 4টা নহর, 4টা ক্যানাল উপরের থেকে গড় গড় করে আসতেছে। প্রথম ক্যানালটা দেখি খাঁটি পানি, এরপর একটা দেখি খাঁটি দুধ, এরপর একটা খাঁটি শরবত, এরপর একটা খাঁটি মধু। বলেন সুবহান। কয় জিনিস? খাঁটি পানি, খাঁটি দুধ, খাঁটি শরবত, খাঁটি মধু। উপরের থেকে একেবারে এক ললি দিয়ে আসে, এক ক্যানালে দিয়ে আসে, কিন্তু 4টার শাখা হয়ে আসতেছে।
হুজুর বলেন হাউজে কাউসার এখানে এসে চারটা একখান হইয়া পড়তেছে, বলুন সুবহান। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললাম, পতিত স্থলের নাম হাউজে কাউসার, উৎপত্তি স্থল কোথায়, আমাকে নিয়ে যাও, বলুন সুবহান। দেখছেন গোড়া না দেখে আসা মানুষ না। আমরা লোক যা দেখছি ভালো, আর কাম নাই, চলেন। হুজুর কয় না, পতিত স্থলের নাম হাউজে কাউসার, গল গল করে পড়তেছে আর কল কল শব্দ হচ্ছে। আমি দেখলাম, আমি খুশি হয়েছি, কিন্তু এই চার ধাতু উৎপত্তি হয় কোন জায়গায়, উৎপত্তি স্থল আমি দেখবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উৎপত্তি স্থল এমন এক জায়গায়, সেই জায়গার আবহাওয়া আমার শরীরে মানায় না, ওখানে যাওয়ার অধিকারও নাই, আমি যাইতেও পারি না। আপনি আল্লাহর কাছে মুনাজাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে স্পেশাল মেসেঞ্জার রিজার্ভ ফেরেশতা দিয়ে আপনাকে ওই জায়গা পরিদর্শন করাইতে পারেন, বলুন সুবহান। হুজুর মুনাজাত দিলেন, ইয়া আল্লাহ, যা দেখাইছো খুব খুশি হয়েছি, হাউজে কাউসার দেখে খুশি হয়েছি। আমার ছেলেরা মারা গেছে, এই জন্য কাফেররা আমার আটখুরা বলছে, নির্বংশিয়া বলছে, এই জন্য আপনি আমার হাউজে কাউসারের শরবত দেয়া বলছেন, আপনি নির্বংশিয়া নন। আপনার ছেলেরা যেদিন আপনার কাছে শরবত খাইতে যাবে, আপনার রুহানি সন্তান উম্মত যে যখন আপনার কাছে পানি যাবে, সেদিন দেখবেন কত কোটি কোটি সন্তান আপনার আমি আল্লাহ দিছি। এই বলে আমার আল্লাহ সন্তান দিছেন, বিদায় আল্লাহ আমি এগুলি দেখে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমারে এই চার ধাতুর উৎপত্তি স্থলটা আমারে একটু দেখাও না। এই বলে মুনাজাত দেওয়ার সাথে সাথে শো শো শব্দ আরম্ভ হয়েছে। এমন সময় এক ফেরেশতা আইসা হুজুরের সামনে নামলো, এসে নামছে বিরাট ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর জিজ্ঞাসা করে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওনারা চিনেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সিনা তো দূরের কথা, ওনার মতো ফেরেশতা যে আল্লাহ বানায় রাখছে এটা খবরও আমার ছিল না, আমার জানাও নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, বিরাট বড় ফেরেশতা আমারে সালাম দেয়া, আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন হাউজে কাউসারের উৎপত্তি স্থল দেখার জন্য। জিবরাইলের জন্য ওই এলাকায় যাওয়া নিষিদ্ধ, তিনি যাইতে পারবেন না, ওখানের আবহাওয়া অন্যরকম, ওইখানকার আবহাওয়া ওনার দেহে সহ্য হবে না। আমি ওই দেশের লোক, ওখান থেকে আপনারে নিতে আসছি, আপনি মেহেরবানি করে আমার পিঠি চড়ে আমার গলাটা ঠাইসে ধরে রাখেন, আমি উড়াল দিয়ে আপনারে এখন নিয়ে যাব। হুজুর, 1 নম্বর শর্ত চক্ষু বন্ধ রাখবেন, 2 নম্বর শর্ত আমার গলা টাইট করে মজবুত করে ধরবেন। যদি আপনি চক্ষু খুলেন ভয় পাবেন, হাত ছেড়ে দিলে পড়ে যাবেন, বিধায় আপনাকে আমি এমন ভাবে নেব, আপনি চক্ষু খুলবেন না, হাতও ছাড়বেন না। যেখানে দাঁড়া করে বলবো গলা ছাড়েন, চক্ষু খুলেন, সেখানে গলা ছাড়বেন, চক্ষু খুলবেন। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফেরেশতার পিঠে দিয়ে গলাটা আঞ্জা করে ধরলাম, ফেরেশতা আমাকে রেডি বললো, আমি চক্ষু বন্ধ করলাম। এমন সময় উড়াল দেওয়া আরম্ভ করলো। আমার মনে হলো যেন বোরাকের চেয়ে, রফরকের চেয়ে এই ফেরেশতা বেশি দ্রুতগামী, বলুন সুবহান। খালি নিয়ে যাইতেছে। অনেকক্ষণ পরে একটা জায়গার মধ্যে আমার দাঁড়া করাইছে। আমি দাঁড়াবার পর কয় চক্ষু খোলেন, গলা ছাড়েন, গলা ছাড়ছি। কয় চক্ষু খোলেন, চক্ষু খুলছি। কয় দেখান তো এটা কি দেখা যায়? আমি দেখি প্রকাণ্ড একটা গম্বুজ। গম্বুজ চিনেন, যে মসজিদের উপরে হয়? কথা কন, ঘুমিয়ে গেলেন নাকি? আরে আল্লাহ, একটা প্রকাণ্ড গম্বুজ। হুজুর বলেন, এই প্রকাণ্ড গম্বুজের উপরে একটা কাপ, কাপটা এত বড়, কাপটার দিকে লক্ষ্য করে দেখলাম যেন সমুদ্রের পানি কাপের মধ্যে ধরবে, এত বড় কাপ। বলবেন যে হুজুর এত বড় কাপ কেমনে হয়েছে? ঢাকা যাওয়ার সময় ইসলামপুর নামে একটা জায়গা আছে, লক্ষ্য করে দেখবেন মুন্নু সিরামিকের ট্যাঙ্কির উপরে একটা কাপ আছে। এই কাপের মধ্যে আমাকে পুকুরের এক পুকুর পানি ধরবে, আছে না? ওই যে ঢাকা যাওয়ার সময় ইসলামপুরের কাছে, এ তো মুন্নু সিরামিকের বানান না কাপ, আর ওটা হইলে আল্লাহর বানান না কাপ। আল্লাহ কি মুন্নু সিরামিকের মতো নাকি? হুজুর বলেন, বিরাট একটা কাপ ও গম্বুজের মাথায়। আমার মনে হয় যেন সাগরের পানি এই কাপে ধরবে।
আর গম্বুজটা এত বড়, আমার মনে হয় যেন গম্বুজের উপরে যদি 7 আসমান 7 জমিন বসায় দেওয়া হয়, মনে হবে যেন পাহাড়ের টিলায় শালিক পাখি বসে আছে। আজব কথা। হুজুর বলেন, আমি গম্বুজের দরজা দিয়ে খালি আমার সাথের ফেরেশতারে কই দরজাটা খোলো, ওর ভিতরে কি আমি দেখবো? সাথের ফেরেশতা কয়, দরজা আমি কেমনে খুলবো? ইয়াকুত ধাতুর দরজা, জামার দুধ ধাতুর হলো তাতে তালা, আমি কেমনে খুলবো? হুজুরকে না খুললে আমি ভিতরে যেয়ে কেমনে দেখবো? যাতে আইসে আমি না দেখতে যাবো না। ফেরেশতা কয়, আমি খবর নিয়ে নেই। এমন সময় আরশ মহল্লা থেকে রেডিও মেসেজ আসলো, টেলিফোন আসলো। হুজুরকে বলতেছে, হুজুর আপনি যে ভিতরে যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেডিও মেসেজ দিয়ে জানাইছে এই তালার চাবি তোমার কাছে না, এই তালার চাবি আমার হাবিবের কাছে আছে। আমার হাবিবকে বলো তিনি যেন চাবি দিয়ে খুলে দেয়। হুজুর কয়, কই আমি বাড়ির থেকে আইসি, আমি কি চাবি নিয়ে আইছি? আমি কি জানি এই ধরনের তালা খোলা লাগবে? ফেরেশতা কয়, আল্লাহ কইলো। কয়, ভালো করে শোনেন, চাবি তো আমি আনি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে জানায় দিলেন, আমার হাবিবকে জানায় দাও এই তালার চাবি কোনো ধাতু দিয়া বানানো নয়, এই তালার চাবি আমার হাবিবের মুখের মধ্যে আছে। আমার হাবিব বিসমিল্লাহ কয়ে হাত দিলে তালা খুলে যাবে।